বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত উমর ফারুকের খানদানের সেই পরিচারিকা বাদীর নাম কি যিনি ইসলাম কবুল করেছিলেন? লাবিনা। হজরত উমর তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি তখন ছিলেন মুসলমানদের কট্টর দুশমন। সেই সময় তার গোত্র বানি আদির এক দাসী ইসলাম কবুল করেছিলেন। এই অপরাধে সেই দাসীকে বেদম মারতেন হজরত উমর। মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে বলতেন, এখন একটু জিরিয়ে নিই, ফের মারব। প্রশ্ন হচ্ছে, এখানে উল্লেখিত মুসলিম দাসীর নাম কি ছিল? লাবিনা। হজরত উমর ফারুকের আগে তার অজ্ঞাতেই তার খানদান বানু আদির কজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের নাম কি কি? 3 জন। হজরত সাঈদ ইবনে জাইদ তার চাচাতো ভাই তথা দুলা ভাই, ফাতিমা বিনতে খাত্তাব তার বোন এবং নুয়াইম ইবনে আবদুল্লাহ। হজরত ওমর ইসলাম গ্রহণের আগে মুসলমানদের সংখ্যা ক্রমশ বাড়তে দেখে রাগে আগুন হয়ে যে চরম পাপের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। হজরত উমর ফারুক যখন আল্লাহর রসুলকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? মক্কার দারুল আরকাম অর্থাৎ আরকাম ভবনে। দারুল আরকাম কি? আরকাম নামক সাহাবীর বাসভবন, যেটি ছিল ইসলামের প্রথম গোপন প্রচার কেন্দ্র। হজরত উমর ইসলাম গ্রহণের আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হাতে খোলা তলোয়ার নিয়ে যাচ্ছিলেন, সেই সময় রাস্তায় কার সাথে তার সাক্ষাৎ হয়েছিল? নুয়াইম ইবনে আবদুল্লাহর সাথে। প্রকাশ্য রাস্তায় খোলা তলোয়ার হাতে উমরকে ক্রোধ ভরে যেতে দেখে নুয়াইম ইবনে আবদুল্লাহ প্রশ্ন করেছিলেন, ওহে উমর, কোথায় চলেছ? এর জবাবে হজরত উমর কি বলেছিলেন? তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে যাচ্ছি, যাতে ইসলাম খতম হয়ে যায়।